স্যার স্যার 15 নাম্বারটা ইন্টারেস্টেড কি ভার্ব হিসেবে বসছে? I'm not interested in the matter. আমি বিষয়টি সম্পর্কে আগ্রহী না। এখানে মূল ভার্ব হচ্ছে am। এটা তোমার হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো তাহলে সেই কর্মটা থেকে তাহলে কি আমরা এটা লিখবো আই এম নট বিং I am ইন্টারেস্টেড? not being interested. I am not being interested in the matter. স্যার 19 নাম্বারটা উই আর টায়ার্ড ফর ওভারওয়ার্ক। এখানে টায়ার্ডটা এখানে টায়ার্ডটাও অ্যাডজেক্টিভ হিসেবে বসে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জিনিসগুলো পূর্বকাল থেকে চলে আসছে এবং সেগুলা যুগের পর যুগ চলে আসছে এবং কিছুটা সত্য বলে বিবেচিত। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য নয়। এগুলো হচ্ছে প্রবাদ বাক্য। যেমন বাংলা আমরা বলি ঝিকে মেরে বউকে শিখালো। স্যার এই যে 18 নম্বরে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এটা while there is life there is hope দেওয়া যায় না? হয় বই আছে কিছু বই আছে এটাও শিখে রাখো। এটা হবে 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 মানে এগুলো আবার কিন্তু তাই তো কোন কোন শব্দ আছে একই শব্দ একই প্রবাদের ভিন্ন ভিন্ন ইংলিশ যেমন যত বর্ধিত বসে না এটা লেখা যায় বাংলা। স্যার সেলফ টিচিং এ তো স্যার অ্যানসার গুলো দেওয়া নাই, শুধু কোশ্চেন আছে। আছে প্রশ্ন 413 অ্যান্সার দেওয়া আছে, প্রশ্ন অ্যান্সার দুটো দেওয়া আছে। ঠিক আছে আর এগুলো তোমার আমি দিচ্ছি তো আর এডিশনাল ওগুলো তো পড়বে আর এগুলো পড়বে দেওয়া আছে স্যার উইথ অ্যানসার। হ্যাঁ পড়তে পারো এগুলো পড়ো এত তোমাদের এত বেশি দরকার নেই তোমাদের যা প্রয়োজন নাই জানি। হ্যাঁ বলো স্যার ওই যে আপনি বিকজ দিছেন তাহলে ওখানে হোয়াই ডু উই ফিল হবে না? তুমি why do we feel sad on our victory day অথবা what do we feel sad on our day why দিতে পারো why what দিতে পারো। ঠিক আছে তাহলে আমরা বিজয় দিবসে কেনই করি তোমার বইয়ের মধ্যে একটা দিতে দেওয়া নাই শুধু ইন্ডিপেন্ডেন্স হবে না? হ্যাঁ মানে স্যার লেখা যে বঙ্গবন্ধু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে ডেটা তো দরকার নাই যে দরকার নাই যে দরকার নাই যে কেটে দাও বঙ্গবন্ধু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ যে দরকার। ওকে স্যার। তারপর এটা দেখো হাউ মেনি মান্থস ডিড ইট ফাইট টু অ্যাচিভ ভিক্টরি। মিনি কম্পিউটার তৈরি হয় 1964 খ্রিস্টাব্দে। 10 নম্বর স্যার একটু ধীরে পড়ান স্যার। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিন্তু একটু ধীরে পড়ান, ধীরে আস্তে। স্ক্রিনশট নিয়ে নাও, লেখা যদি দেখা যায় বোঝা যায় স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা স্যার। লেখা দেখা গেলে বোঝা গেলে কোনো সমস্যা নাই, আর পড়া একটু দ্রুত হলেও সমস্যা নাই। কয়টি ফাংশন কি আছে? উত্তর 12টি। এটা আমি দেখাচ্ছি চিহ্নটা ভালো। যেমন মনে করো যে আমাদের আর ইমেল পাঠাতে গেলে স্যার তো ক্লাস নিচ্ছে, ইমেল পাঠাতে কি কি লাগে? ঠিকানা লাগে তো অবশ্যই, চিঠি পাঠাতে যেরকম ঠিকানা লাগে ইমেল পাঠাতে ঠিকানা লাগে। ইমেল ঠিকানা হচ্ছে RAZU এরকম ছোট হাতের RAZU রাজু SAF এই @টা gmail.com। এটা হচ্ছে ইমেল ঠিকানায় কোন চিহ্নটা আবশ্যক থাকে, এটা হচ্ছে এই চিহ্নটা, এটা সব ইমেলেই আছে। আর কি সমস্যা? স্যার এই প্রশ্নগুলো কি পরীক্ষা থাকবে? হ্যাঁ পরীক্ষা না তাহলে কি লেখাচ্ছে? এই পরীক্ষাতেই থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। আচ্ছা প্রস্তুত হয়েছে? ক্লিয়ার হয়েছে সবাই? স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি স্যার। চলে গেলাম উপর দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160
তাও সে ট্রেন সেটে গেল। স্যার একটু সরবেন, দেখা যাচ্ছে না। আমি দেখা যায় না? না স্যার একটু সরবেন, একটু সাইড দেন। একটু মিলাই নেই। এটাই ইম্পর্টেন্ট মনে হয়, এটা করে নিন ব্যাস। আর যদি বেশি করে তুমি মনে করো যে ইম্পর্টেন্ট বাছতে করতেছি না, বাছাই করতে করতেছি না, পরকে লিমিট করে দিয়ে নিতে। এখন ম্যাথ ক্লাস হবে না, স্যার আনমিউট করেন আমাকে। তুমি আনমিউট করতে পারো না? না স্যার আপনি ওখান থেকে করে দেন। আমি তো করতে পারি না। কেমন না আছো? আপনিই তো পারবেন, আমি কি আমি তো পারি না। host নাকি? তুমি এফএম এর মতো চলতে থাকো, তোমার চালিয়ে থাকো। স্যার আবার বুঝায় দেন তো একটু, অনেক তাড়াতাড়ি করাইলেন আপনি এটা। আচ্ছা আবার আট করতেছি, তুমি খেয়াল করো। আবার আট করতেছি, তুমি খেয়াল করো। ডান পাশে দেখো, আমি করে দিচ্ছি এখানে। হ্যাঁ, খেয়াল করো, এই যে দেখো। এ দিয়ে বিরশ্মি আসা, এ বিরশ্মির বিন্দুকে কেন্দ্র করে, এ বিরশ্মির বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ দিয়ে একটি বৃত্ত চাপ আঁকি। এ বিরশ্মির এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ দিয়ে। স্যার জি নেটের সমস্যা, কিছু শোনা যাইতেছিল না। 90 ডিগ্রিটাও বুঝি না, এই জন্য 45 ডিগ্রিটাও বুঝতেছি না। এই যে দেখো, এই 90 ডিগ্রি, এইটাই প্রথমে 90 ডিগ্রি আঁকাবো, তারপরে 45 ডিগ্রি এটা ভাগ করে দিব। সমাধিতে আছো? হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি তুমি আছো। আচ্ছা এই যে আমি দেখতে পাচ্ছি তুমি আছো। তুমি কি আজকে আমাদেরকে একটা গান শোনাবে? স্যার আজকে আমার পড়া আছে তো। পড়া আছে? হ্যাঁ স্যার, মানে আমি না এই দুর্গাপূজা একটু আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ফরিদপুর। আর গতকালকে এসেছি। জি তো আপনার এই শুক্রবারের পরীক্ষার প্রত্যেকটা পড়া আমার এখন শেষ করতে হবে। আমি আগের শুক্রবারের পরীক্ষাও দিতে পারিনি, এই কারণে সিলেবাসটা গতকালকে উঠিয়ে নিয়েছে আর আজকে থেকে পড়া শুরু করেছে। ওই জন্য আর দুটা পরীক্ষা একসঙ্গে আমি এবারে শুক্রবারে দেব। বলে কি গান শোনানো যায় না? স্যার আপনি এদিক দিয়ে ক্লাস করাচ্ছেন, আমি এদিক দিয়ে পড়ছি। আপনার এই 3টা চিত্র আমি এঁকে ফেলেছি এবং আমি বাংলা। জি থ্যাংক ইউ, সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ। যে বাংলা ভার্সনের ক্রমের মান আর ইংলিশ ভার্সনের ক্রমের মান তো একই, আট করা তো একই নিয়ম। তুমি যা শিখেছো তার জন্য হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জি একটা গান শোনাবে? শোনাও না প্লিজ তোমার গান। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকেলাম, ফিরিও না জননী। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকেলাম, দিনহীনে কেউ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু রাখিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে রে তমসু গনুগুরা গনু রজনী, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকেলাম,
ফিরায়ু না জননী বড় আশা করে এসেছি গো কাছে রেখে নাও। থ্যাংক ইউ সমাধির প্যারায় আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম। স্যার এটা কি চীনা মাটিতে ইলেকশন হ্যাঁ চীনামাটি স্যার তারপর এটা কি লিখছেন? হার্ড রক হার্ড রক স্যার 11 নম্বরের উত্তরটা কি লিখছেন? 11 নম্বর না 4 নাম্বার, আর 4 নাম্বার 1955 হরিপুর of Sylhet. This first gas field. স্যার আমি কখনো অফ করি না, সবসময় অন রাখি। Okay, good. স্যার বলো। স্যার তিতাস গ্যাস ফিল্ড কবে এস্টাবলিশড হয়? বিকাশ গ্যাস ফিল্ড কবে এস্টাবলিশড হয়? বিকাশ হ্যাঁ স্যার। কয়জন আছে? স্যার বলো। স্যার আপনার ফোন নাম্বারটা একটু এই বোর্ডে লিখে দিবেন। লিখে দিলাম মনে করি। স্যার 7 নাম্বার কোশ্চেনটা একটু আবার বলবেন? Then, where Yes, is sir. Bakurabad gas field situated? স্যার Bakurabad. স্যার ওটা কি এ, বি এর পরে কি এ? B A K A. থ্যাংক ইউ স্যার। Okay. Where is Bakurabad? স্যার বলো। স্যার ইন ইলেকট্রিসিটি দিলে হবে না? হবে না কেন? স্যার বলো। স্যার 8 নাম্বার অ্যানসারটা একটু আবার বলবেন? Vola not NORT is not. স্যার অফশোর মানে কি? এটা সমুদ্রের মধ্যে অবস্থিত, সামুদ্রিক অনলি সামুদ্রিক গ্যাস ফিল্ড। Bay of Bengal, it is situated in Bay of